আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 2.1-এর 3 এবং 4 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে 3 নম্বর অঙ্কে বলা আছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। খুব ইজিলি একটা অঙ্ক। এই অঙ্কটি আমরা খুব সহজ নিয়মে সমাধান করার চেষ্টা করব। তোমরা কন্টিনিউভাবে ভিডিওটি দেখতে থাকো। তো এখানে বলা আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে কি হয় কলা ক্রয় করা হয়। একটা হচ্ছে কি মানে টাকার পরিমাণ ঠিকই আছে, একটা হচ্ছে 10টা কলা ক্রয় করছি 30 টাকায়, আবার 10টা কলা ক্রয় করছি কত 15টা কলা ক্রয় করছি কত 30 টাকায়। তাহলে আমাদের টাকার পরিমাণটা কি একই, কিন্তু সংখ্যার পরিমাণটা একটু ভিন্ন। তো এখানে আমরা লিখতে পারি, প্রথম আমরা 10টা দেবো। ওকে, যে 10টি কলা ক্রয় মূল্য এখানে আছে 30 টাকা। ওকে, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে আমরা 30 ভাগ 10 যদি কাটাকাটি করি তাহলে আসবে 3 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত? 3 টাকা। আবার এখানে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। কত? 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে আমরা যদি ভাগ করে দিই, 30কে যদি আমরা ভাগ করি কত দ্বারা? 15 দ্বারা, তাহলে আসবে কত? 15 কোনো 30, অর্থাৎ 2 টাকা। এই যে, তাহলে আমাদের কলা ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে একটা কলার ক্রয় মূল্য 3 টাকা, এখানে একটা কলার ক্রয় মূল্য 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব 1 + 1 = 2টি কলার ক্রয় মূল্য। তাহলে এখানে 3 + 2 = কত? 5 টাকা। তো এইটা আমাদের ক্রয় মূল্য 5 টাকা। তো আবার দেখো, আবার সবগুলো কলা এখানে কি বলছে যে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে কত টাকা লাভ হবে, শতকরা কত টাকা লাভ হবে। তাহলে আমরা লিখতে পারি আবার এখানে 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। কত টাকা? 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে? তাহলে 30 ভাগ কত? এখানে আমরা 12 দেবো। তাহলে এখানে আমাদের যেহেতু দুটো কলার আমরা ক্রয় মূল্য পাচ্ছি 5 টাকা, তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে দুটি কলার বিক্রয় মূল্য তাহলে কত হবে? যেহেতু 1 থেকে 2 বেশি, তাহলে উপরে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি 30, এবার গুণন, তাহলে থাকবে 2 আর নিচে থাকবে 12। ওকে, এই 2 দ্বারা আমরা 12কে কাটি, সাথে কোনো 12 আর 5কে যদি কাটি তাহলে হবে 5। তার সমান আমাদের 5 টাকা। তাহলে কত হলো? 5 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখতে পারি? যে এখানে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয়, এখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি? যেখানে লাভ বা ক্ষতি কিছুই হবে না। এখানে যদি আমাদের বলছে শতকরা কত লাভ বা ক্ষতি, আমাদের ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 5 টাকা, এই জন্য আমাদের লাভ ক্ষতি কিছুই হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর অঙ্কে বলা আছে যে এখানে দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে? অর্থাৎ এখানে মুনাফা হচ্ছে 10.5% হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা একটা সূত্র দিয়ে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। যেহেতু এখানে তোমরা জানো যে মুনাফার সূত্রটা কি, তাহলে তাহলে আমাদের মুনাফা হচ্ছে আয় দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা ইকুয়াল টু এখানে লিখতে পারি PNR। তো আমরা এখানে লিখতে পারি যে এখানে এই যে আমরা আসল লিখতে পারি। আসল কিন্তু P দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো। আসল হচ্ছে P ইকুয়াল টু এখানে কত? 2000 টাকা। তো আমরা এখানে 2000 টাকা লিখলাম। ওকে, এরপর দেখো সময় হচ্ছে N দ্বারা। এখানে কত সময় আছে? 5 বছর। তো এখানে আমরা 5 বছর দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে হার আছে কত? অর্থাৎ এখানে আমরা হারটা লিখতে পারি, R দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের R। এখানে আছে কত? 10%। তো এখানে আমরা 10% বলতে এখানে কি? তাহলে উপরে যাবে হচ্ছে 10.5 অর্থাৎ 50,
10 পয়েন্ট, এখানে বলে 5 হলে কোনো সমস্যা নেই, এখানে আমরা এই শূন্য দিলে কি না দিলে কি কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা 100 দিয়ে দিলাম। তো শেষ, আমরা এখন মানটা বসাবো, যেহেতু আমাদের মুনাফা চাইছে, যে এখানে বলছে 5 বছরে মুনাফা কত হবে, আমরা সেই মুনাফা সূত্র ব্যবহার করলাম। মুনাফা সমান হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। এখন যদি আমি মানটা বসাই, তোমরা দেখো, তাহলে পির মান কত 2000, তো আমরা এখানে 2000 টাকা বসালাম। ওকে, ইন্টু এন এর মান কত 5, তো আমরা এখানে 5 বছর বসালাম। এন আর এর মান হচ্ছে এখানে আছে 10.5, ওকে, ভাগ আমরা এখানে 100 দিয়ে দিলাম। তো এখানে এই 2 শূন্য কেটে দিলাম। আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে আমাদের কি থাকলো 20 আর এখানে থাকলো 5, তাহলে 20 এর সঙ্গে 5 গুণন করো, এরপর তোমরা 10.5 যদি গুণন করো তাহলে এখানে আসবে 1050 টাকা, তাহলে 1050 টাকা। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজিলি একটা অঙ্ক। এখানে আমরা লিখতে পারি 1050, এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো, ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দাও, যাতে করে সকলে এই অঙ্কগুলো দেখতে পারে। আমরা কন্টিনিউ ভাবে তোমাদের জন্য ইনশাল্লাহ এই ভিডিওগুলো আপলোড দিতে থাকবো, এবং খুবই ছোট আকারে, কারণ বেশি বড় অঙ্ক করলে, বড় ভিডিও করলে বা ক্লাস করলে অনেকের একটু বোর হয়। এই কারণে আমরা চেষ্টা করতেছি 2টা 3টা করে ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। সবাইকে ধন্যবাদ।